গাইস, হ্যালো এভরিওয়ান। আমি আসলে বিসিএস এর জন্য অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি এবং আমি দেখাবো যে আমি লাইভ এমসিকিউ অ্যাপের মাধ্যমে কীভাবে বিসিএস এর প্রিপারেশন নিই। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে বিসিএস এর কোয়েশ্চেনগুলো ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। তো আমি অফলাইন সেকশনে যাই, সেখানে টপিক সিলেক্ট করি, ফিল্টারে গিয়ে জবসে যাই, জবসে গিয়ে আমি বিসিএস সিলেক্ট করি। এরপরে সেটা কিছুক্ষণ সময় নিয়ে লোড হওয়ার জন্য আজকে আমি বাংলা প্রথম পত্রের বাংলা সাহিত্যিকদের মধ্যে কোনো একজন সাহিত্যিক আপনাদেরকে দেখাবো। সাব টপিক্সে যাই, সেখান থেকে আমি পিএসসির গুরুত্বপূর্ণ 11 জন কবি সাহিত্যিক সিলেক্ট করি। তো আমি আজকে পড়বো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেখান থেকে দেখি যে 20টার মধ্যে আমার 2টা পড়া আছে। তো যেগুলো আমার পড়া নেই সেগুলো আমি সিলেক্ট করি। তো এখান থেকে আমি পড়বো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, কোন উপন্যাসে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন লাইনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস থেকে সংকলিত। কপালকুণ্ডলা উপন্যাসের অংশবিশেষ এরূপ বিবেচিত করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠাহরণে যাইবেন না, তবে তিনি উপহাসাস্পদ আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণ যাইবে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কপালকুণ্ডলা উপন্যাস সম্পর্কিত আরও কয়েকটি কিছু তথ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় সার্থক উপন্যাস কপালকুণ্ডলা। এটি প্রকাশিত হয় 1866 সালে। অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটি কাহিনী গড়ে উঠেছে। বঙ্কিমের যাবৎকালেই এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। উপন্যাসটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। পথিক তুমি পথ হারিয়েছ। কপালকুণ্ডলা উপন্যাসে এই সংলাপ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। অন্য অপশন বিশ্লেষণ। গোরা উপন্যাস। গোরা 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস। গোরা উপন্যাসটি প্রবাসী পত্রিকায় 1908 সালে প্রকাশিত হয়। ধর্মান্দোলন, স্বদেশপ্রেম এবং নারী মুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে। উপন্যাসটি চরিত্র গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী। উপন্যাসের বিষয়বস্তু হল ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়। চরিত্রহীন উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চরিত্রহীন উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1917 সালে। প্রথা বহির্ভূত প্রেম ও নারী পুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত। উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন। গল্পটি 4টি নারী চরিত্র রয়েছে, এর মধ্যে 2টি প্রধান চরিত্র সাবিত্রী ও কিরণময়ী। অরণ্যক উপন্যাস। অরণ্যক 1939 রচনার আগে কর্মসূত্রে বিভূতিভূষণ কিছুকাল ভগলপুর নিকটবর্তী এক বনাঞ্চলে থাকতেন। সেই বনভূমি ও তার সঙ্গে যুক্ত অরণ্যচারী অজস্র মানুষের সংস্পর্শে অভিজ্ঞতাই এই উপন্যাসের ভিত্তিভূমি। মানুষ ও প্রকৃতির সম্পর্কের টানাপোড়েন, বহু বিচিত্র মানুষের চরিত্র, তাদের সুখ দুঃখ, দারিদ্র্য, আশা ও আনন্দ এই কাহিনীর উপজীব্য। উপন্যাসটি ডায়েরি রীতিতে উত্তম পুরুষের জবানিতে রচিত। অরণ্যের সৌন্দর্য ও ভয়ালতা, অরণ্যবাসীর বিশ্বাস ও সংস্কার এবং আর্য সভ্যতা এবং অনার্য সভ্যতার দ্বন্দ্বের এমন তীব্র কাহিনী বাংলা উপন্যাসে এই প্রথম। উল্লেখযোগ্য চরিত্র ভানুমতী, বনয়ারী, দোবরু, পান্না, বুদ্ধসিংহ, খাম্বা ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? বিষবৃক্ষ উপন্যাসের
উপন্যাসের চরিত্র হচ্ছে কুনন্দিনী, শ্যামাসুন্দরী, বিমলা, রোহিণী। কুন্দনন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী। বিষবৃক্ষ উপন্যাস। বিষবৃক্ষ হচ্ছে 1873 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সামাজিক উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, তার রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত। চরিত্রায়নে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়ণে বিষবৃক্ষ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। বাল্য বিধবা কুন্দনন্দিনীর প্রেম ও কামনার বিকাশকে তৎকালীন সমাজ যে প্রশ্রয় দেয়নি, এই উপন্যাস তার প্রমাণ। লেখকও মনে করেছেন কুন্দনন্দিনীর কাহিনী পাঠ করার ফলে ঘরে ঘরে অমৃত ফলবে, অর্থাৎ এ ধরনের প্রণয়াকাঙ্ক্ষা রহিত হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী চেয়েছেন সেটি মুখ্য নয়, বিষবৃক্ষে তিনি সমস্যার যে যথার্থ রূপায়ণ করতে পেরেছেন এটাই আসল। বিষবৃক্ষ আজও শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনার জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাশ করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাদেরই একজন। উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাকে 1891 সালে রায় বাহাদুর এবং 1894 সালে কম্প্যানিয়ন অফ দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার CMEOIE উপাধি প্রদান করে। বাংলা উপন্যাস রচনায় তার প্রধান কৃতিত্ব শিল্পসম্মত সার্থক উপন্যাসে। 24 পরগনা জেলার বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 এবং কপালকুণ্ডলা 1866 রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কপালকুন্তলা। সো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু পড়ব।